সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে টসে হেরেও খুশি বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কেন তিনি টসে হেরেও খুশি এটা তো বলবই, পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই আজকে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে দুজন ক্রিকেটারের। একজন হচ্ছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন, অন্যজন হচ্ছেন স্পিনার তানভীর ইসলাম। এ দুজনের অভিষেককে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টস করে জানান। এই পর্যায়ে আমি আপনাদেরকে জানাতে চাই মেহেদী হাসান মিরাজ কেন টসে হেরেও খুশি। মূলত শ্রীলঙ্কান অধিনায়ক টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন তিনি বেশ ভালো একটা স্কোর করতে চান, স্কোর করে প্রতিপক্ষ দলকে তিনি চাপে রাখতে চান। এই পরিকল্পনায় তিনি শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে যখন মেহেদী হাসান মিরাজের কাছে জিজ্ঞেস করা হয় টসে জিতা কিংবা হারা কতটা কি হলো, এর জবাবে মেহেদী হাসান মিরাজ বলেছেন টসে হেরে আমার কোনো আক্ষেপ নাই, কারণ বিকেলের দিকে বল করতে অসুবিধা হয়। আমি যখন দিনের শুরুতে বোলিংটা করে নিতে পারবো তখন আমাকে রাতে শিশিরের সাথে যুদ্ধ করতে হবে না। পাশাপাশি আমার দলের ব্যাটাররাও তখন ভালো সুবিধা মতো ব্যাটিং করতে পারবে। অন্যদিকে শ্রীলঙ্কান বোলাররা শিশিরের কারণে বল হয়তো সেভাবে করতে পারবে না। তো এটা আমি মনে করি একটা বাস্তবসম্মতই কথা মেহেদী হাসান মিরাজ বলেছেন। আপনারা জানেন যে সন্ধ্যার পরে শিশির পরে তখন বল করতে অসুবিধাই হয়, বল গ্রিপ করা যায় না। এছাড়া দিনের বেলা যদি ফিল্ডিংটা করে নেওয়া যায় আই থিঙ্ক রাত্রিবেলা ব্যাটিংটা করতে ভালোই হবে। এখন শ্রীলঙ্কাকে ঠিক কত রানে আটকালে বাংলাদেশের জন্য ভালো হয় বলে আপনি মনে করেন? আমি তো চাইবো 270, 80 কিংবা 300-র ভিতরে যদি রাখা যায় আই থিঙ্ক বাংলাদেশের জন্য এটা মোস্ট প্রবাবলি অনেক বেশি ভালো হবে। দেখা যাক দিন শেষে বাংলাদেশের বোলাররা কেমন করে। এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।